হ্যালো বন্ধুরা, মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম স্যান্ডউইচ। ডিম স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাউরুটি, নিয়ে নিয়েছি দুটো আলু, আর নিয়ে নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। প্রথমে আমি আলুটাকে একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। দুটো তিনটে সিটি দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেলে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে গরম তেলের উপরে দিয়ে দেব। তারপরে ডিমটাকে আমি ঝুরি ভাজা মতন করে ডিমটাকে ভেজে নেব। ডিমটা একটু লাল লাল করে ভেজে আমি ডিমটাকে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তার ভিতরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে মেখে নেব। তারপরে ডিম ভাজাটাকে ওর ভিতরে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। এখন একটা পাউরুটি নিলাম, পাউরুটির উপরে আলু আর ডিমের পুরটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। ডিম আর আলুর পুরটাকে ভালোভাবে মিশিয়ে উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে আমি এইভাবে চেপে দিলাম। এখন আরেকটা পাউরুটি নিলাম, সেই পাউরুটিটার উপরে আমি আবার ডিম আর আলুর এই পুরটাকে ভালোভাবে লাগিয়ে নিলাম। নিয়ে আরেকটা পাউরুটি দিয়ে আমি ওটাকে এইভাবে চেপে দিলাম। তারপর একটা ননস্টিকের উপরে আমি নিয়ে নিলাম বাটার আর দিয়ে দিলাম পাউরুটিটাকে এখন আমি সেঁকে নেব। দুটো সাইড লাল লাল করে আমি সেঁকে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আবার আমি এই একইভাবে সব পাউরুটিগুলোকে সেঁকে নেব। এইভাবে আমার সকালের জলখাবারের টিফিনটা রেডি হয়ে গেল। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।